তারা জানে এটা রবের পক্ষ থেকে হক সত্য। ওয়াম্মাল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহ, তারা বলে আল্লাহ এর দ্বারা কি আশা করেছেন, কি ইচ্ছা করেছেন, বিহাযা মাসালা, এই উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন। ইউদিল্লু বিহি কাসীরা, আল্লাহ বলেন আমি এই কিতাব দিয়ে, এই কিতাবের এই সমস্ত উদাহরণ দিয়ে আমি অনেক লোককে আমি পথভ্রষ্ট করি। ওয়াহদি বিহি কাসীরা, আর অনেক লোককে আমি এই কিতাবের দ্বারা আমি সৎপথ দেখাই। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আর এই কিতাব দ্বারা তারাই পথভ্রষ্ট হয় যারা ফাসিক, যারা জেনে বুঝে সত্যকে অস্বীকার করে। বর্তমান সময়ে আমরা অনেক মানুষকে দেখি যারা মুসলমান, তারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে। মুসলমান মানে সেবে আহলে কোরআন, যেহেতু পবিত্র কোরআন আল্লাহ তাআলা ইনজিল দিয়ে বলছে আহলুল ইনজিল, যে তাদেরকে আহলুল ইনজিল বলছে, আমাদেরকে আহলুল কোরআন বলাতে কোনো সমস্যা নেই। কিন্তু এখনকার যুগের যে আহলে কোরআন, নামদারি আহলে কোরআন, এরা হচ্ছে কোরআনের বাইরে আর একটা অক্ষর মানবে না। এখন কোরআনের বাইরে যখন আর একটা অক্ষর মানবে না, না মানতে যে কি সমস্যা করে, কারণ কোরআনে আয়াত আছে দুই রকম, মুহকামাত ওয়া উখর মুতাশাবিহাত, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়িলি। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের প্রথম পৃষ্ঠায় কথাগুলো আল্লাহ বলছেন যে আমি যে আয়াতগুলো অবতীর্ণ করেছি, এই আয়াত আছে স্পষ্ট আছে, অস্পষ্ট আছে। আর অস্পষ্ট আয়াত যাদের অন্তরে ব্যাধি আছে, ব্যাধি মানে মুনাফিক আছে, পবিত্র কোরআনে যাদের অন্তরে ব্যাধি তাদেরকে মুনাফিক বলা হয়, কাফেরও বলা হয়। অর্থাৎ মুনাফিক মানে কাফির, যাদের অন্তরে কুফরি আছে, যাদের অন্তরে মুনাফিকি আছে, এরা কী করে, ওই সমস্ত অস্পষ্ট আয়াত নিয়ে ঘাটাঘাটি করে, বিভিন্ন রকম তাহবিল করে, বিভিন্ন রকম অর্থ করে, করে মানুষকে বিভ্রান্ত করে। আল্লাহ তাআলা বলছেন যে এটা আমি এই জন্যই রাখছি, এটা একটা আমার পক্ষ থেকে পরীক্ষা, আমি এই পরীক্ষা দিয়ে কাউকে সত্যপথ দেখাবো, কাউকে পথভ্রষ্ট করবো। এই আহলে কোরআন নামক যে লোকগুলো এই পরীক্ষায় পড়ে যে সমস্ত আয়াতগুলো আল্লাহ তাআলা পুরোপুরি স্পষ্ট করে দেননি, সেই আয়াতগুলোকে তারা নিজেদের মতো নিজেরা অর্থ করেছে, অথবা তারা সেই আয়াতগুলো নিয়ে প্রশ্ন করেছে আল্লাহকে, যে আল্লাহ কেন স্পষ্ট করে দিলেন না, আল্লাহ কেন পুরো নামাজটা কোরআনে দিলেন না। এইভাবে কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলার ভাষায় কাফের হয়ে যায়। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আল্লাহকে কেউ প্রশ্ন করতে পারবেন না, বরং তিনি সবাইকে প্রশ্ন করবেন। প্রশ্ন করার এখতিয়ার কোনো বান্দার নেই, গোলাম গোলামের মতোই থাকতে হবে। গোলাম মালিকের আদেশ পাবে তো মানবে, গোলাম মালিকের আদেশে কোনো কথা বলতে পারবে না। যে কথা বলবে, কথা বললেই তার গোলামি ছুটে যাবে, তার ইমান ছুটে যাবে, সে গোলাম থাকবে না, সে হয়ে যাবে কাফের, সে হয়ে যাবে অবাধ্য। তাই এখানে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানালেন যে আমি আমার এই কিতাব দিয়ে কাউকে পথ দেখাই, কাউকে পথভ্রষ্ট আমি করে দিই, তবে তাকে পথভ্রষ্ট করি যে জেনে বুঝে সত্যকে অস্বীকার করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সহ অন্যান্য ইবাদত, অনেক ইবাদত আল্লাহ তাআলা স্পষ্ট করে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন, কিছু বাদ রেখেছেন, সেগুলো নবীজি প্র্যাকটিক্যাল করে দেখাইছেন। পুরো নামাজটা একটা জটিল ফরম্যাট, নবীজি নিজে প্র্যাকটিক্যাল করে দেখাইছেন। নবীজির থেকে দেখে কিয়ামত পর্যন্ত মানুষ এইভাবে পড়তেছে। কোনো মানুষ নতুন ইসলাম গ্রহণ করার পরে যদি মসজিদে যায়, তার নামাজ শেখার জন্য কোনো বই পড়া লাগে না, ওইভাবে নামাজ পড়লে হয়ে যাবে। পৃথিবীর মানুষরা যেভাবে নামাজ পড়ে ওইরকম যদি নামাজ পড়ে, তার নামাজটা আদায় হবে, তার বইও পড়া লাগবে না, হাদিস পড়া লাগবে না। এইভাবে করে আল্লাহ নবী প্র্যাকটিস করে আমাদেরকে দেখাই দিয়ে গেছেন। আর এইগুলোকে যারা এখন অস্বীকার করা, বিভিন্ন রকম বাহানায় নামাজকে বিকৃতি করতেছে, নামাজের সংখ্যা কমাচ্ছে, নামাজের রাকাত কমাচ্ছে, এরা সব পথভ্রষ্ট, এরা সবই গোমরা, এরা সব কাফের। এরপর আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, যারা ওয়াদা ভঙ্গ করেছে, যারা ওয়াদাগুলো ছিন্ন করেছে, ওয়াদায় আবদ্ধ হওয়ার পরে ওয়াদাগুলো ছিন্ন করেছে। বনী ইসরাঈলের লোকদের কথা আল্লাহ বলতেছেন, ওয়াদাতে আবদ্ধ ছিল, আল্লাহর কাছে ওয়াদা ছিল, সেই ওয়াদাগুলো ছিন্ন করেছে। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, আল্লাহ তাআলা যে সম্পর্কগুলো রক্ষা করার জন্য বলেছিলেন, সেই সম্পর্কগুলো তারা কেটে দিয়েছে, ছিন্ন করেছে। ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করেছে। উলাইকা হুমুল খাসিরুন, এই লোকগুলো ক্ষতিগ্রস্ত। খেয়াল করুন, এখানে একটা কথা আছে, দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করেছে তারা। দুনিয়াতে যারা ফাসাদ সৃষ্টি করে তারা কিন্তু আর আল্লাহর সাথে ওয়াদা রক্ষা করতে পারে না, কারণ আল্লাহর সাথে ওয়াদা আমাদের ছিল। আল্লাহ তাআলা আমাদের বলে দিয়েছেন, আল্লাহ যখন প্রথম মানুষকে সৃষ্টি করেছিলেন আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের করে, সেই সৃষ্টির পরবর্তীতে প্রথম সমস্ত মানুষকে আল্লাহ তাআলা একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সমস্ত মানুষ উত্তর দিয়েছিল, ক্বালু বালা।